না সেতু হলো তখন থেকে যে মনে করবেন জাহাজ চলাচল বন্ধ, জাহাজ একবারেই নাই, নদীর তো পানি নাই। আমি এখানে মাছ ধরি নদীর 71-এ যুদ্ধর পরে থাকি। একসময় অনেক ট্রেন চলাচল করতো, তিস্তা আসতো, একতা ট্রেন আসতো, লোকাল ট্রেন আসতো, সব ট্রেন। আর এখন কিন্তু এই ঘাট বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, আর এখানে রয়েছে অনেক ঘরবাড়ি। হারিয়ে যাওয়া বাহাদুরাবাদ কেবল একটি জনপদের গল্প নয়, এটি বাংলা নদীমাতৃক জীবনের কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের প্রতিচ্ছবি। প্রকৃতি যেমন সৃষ্টি করে তেমনি কেড়ে নেয় এটাই নদীমাতৃক বাংলাদেশের বাস্তবতা। সেই বাস্তবতা নিয়ে বাহাদুরাবাদ স্মৃতির পাতায় আজও বেঁচে রয়েছে, কিন্তু তার ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি ও সভ্যতার টানাপোড়েনে এই লড়াইয়ে হারিয়ে যাওয়া জনপদগুলোকে আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ করা উচিত। হারিয়ে যাওয়া বাহাদুরাবাদ জনপদ কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি এক ইতিহাস, এক আবেগ, এক হারানো সভ্যতার প্রতীক। জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার হৃদয়ে অবস্থিত এই জনপদটি একসময়ে নদী ভাঙ্গনের করাল গ্রাসে মুছে গিয়েছে তার অতীতের জৌলুস। ব্রিটিশ আমল থেকে বাহাদুরাবাদ ছিল উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নদী বন্দর। বাহাদুরাবাদ ঘাট দিয়ে পণ্যবাহী জাহাজ ও স্টিমার চলাচল করত নিয়মিত। ধান, পাট, চাল, কালাই, তামাক ও নানা রকম কৃষি পণ্য এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো। একসময় এই ঘাটকে ঘিরে গড়ে উঠেছিল জমজমাট হাট বাজার ও কর্মচাঞ্চল্য ভরা শহরের মতো জনপদ। ব্রিটিশ সরকারের যোগাযোগ ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসাবে 1912 সালে স্থাপিত হয় বাহাদুরাবাদ ঘাট রেলওয়ে স্টেশন। এই রেল লাইনটি ছিল সরাসরি ঢাকা থেকে ময়মনসিংহ দেওয়ানগঞ্জ হয়ে এই ঘাট পর্যন্ত। নদীর ওই পারে ছিল গাইবান্ধা জেলার ফুলছড়ি ঘাট ও বালাসী ঘাট। সে সময় তৎকালীন বাহাদুরাবাদ ঘাট রেলওয়ে স্টেশন ছিল ঢাকা ও আসামের মধ্যে যোগাযোগের অন্যতম সেতু বন্ধন। তখন যমুনা নদীর ওপারে ট্রেন যাওয়ার কোনো সেতু ছিল না, তাই বাহাদুরাবাদ ঘাট থেকে রেল ফেরি সার্ভিস চালু করা হয়। রেল ফেরিতে করে যাত্রী ও পণ্যবাহী বগি নদীর ওপারে গাইবান্ধা বালাসী ঘাটে পৌঁছাতো। সেখান থেকে আবার উত্তরবঙ্গগামী ট্রেনে সংযুক্ত হতো প্রতিটি বগি। এভাবে উত্তরবঙ্গের 14টি জেলার মানুষ ঘাট দিয়ে খুব সহজেই যাতায়াত করত প্রতিনিয়ত। ফলে বাহাদুরাবাদ ঘাট হয়ে উঠেছিল এক কৌশলগত বাণিজ্য কেন্দ্র। স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হয়েছিল, তেমনি শিক্ষা, সংস্কৃতি ও জীবনযাত্রার মানেও অনেকটা উন্নতি এসেছিল। তো এই মুহূর্তে আমরা বাহাদুরাবাদ ঘাট রেলওয়ে স্টেশনে এসে পড়লাম, আর এটা হচ্ছে বাহাদুরাবাদ ঘাট রেলওয়ে স্টেশন। তো এখানে কিন্তু কোনো স্টেশনের ছাপ নেই। এই রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্টেশনের যে কর্মকর্তারা, পুলিশ অফিসাররা এখানে সবাই থাকতেন। মূলত এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাট। একসময় ব্যস্ততম জনপদ কিভাবে যে হারিয়ে গেল, তা এই চিত্র না দেখলে কখনো আপনি বুঝতে পারবেন না যে একটা ব্যস্ততম জনপদ মানে দিনে দিনে বিলুপ্ত হয়ে গিয়েছে। আর দেখুন এখানে রেল লাইনগুলো কত পুরনো হয়ে গেছে। এই যে রেল লাইনগুলো পুরনো জং ধরে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে যারা থাকতেন স্টেশনের কর্মকর্তারা, তারপরে আরএনবি, পুলিশ, এদের ঘরগুলো কিন্তু এখনকার প্রায় বিলুপ্ত হওয়ার পথে। তো যারা এখানে স্থানীয় মানুষজন রয়েছেন তারা কিন্তু এইসব পুলিশের ঘরে, স্টেশনের অফিসারদের ঘরে থাকেন। তো দেখুন একটি ঘরের ভিতরে কিন্তু রেল লাইন ঢুকে গিয়েছে। আর এই রেল লাইন কিন্তু সেই ঢাকা নারায়ণগঞ্জ থেকে এখানে সরাসরি আসছে, এবং এইখানে কিন্তু বাহাদুরাবাদ ঘাটের একদম শেষ পয়েন্ট। আচ্ছা, এখানে আপনারা কত বছর ধরে থাকেন? কত বছর ধরে থাকেন? হ্যাঁ, 88 বর্ণাঢ্য তো প্রায় 30 বছর হইলো। কি কি ট্রেন আসতো একটু বলেন তো আমাদের। আমরা আইছি মূলত তুলে ধরবার জন্য। তখন ধরেন তিস্তা আইছে, ধরেন একতা আইছে, কম্পিউটার, তখন তো কম্পিউটার আসিল না, ধরেন এই ডাউন এগুলো চলাচল করতো। হ্যাঁ, আর আগে করছে, আগে আগে অনেক আগে চলাচল করতো। তখনকার আসলো এই বাহাদুরাবাদ ঘাট এলাকার যে চিত্র, তখনকার কেমন ছিল আর বর্তমানে কেমন? তখন ভালো ছিল, বাজার আসলো। ওগুলো কি হইলো এখন? বাজার টাজার নাই, বাজার নদীর মাঝখানে, নদী পড়ছে। কত বছর আগে বন্ধ হয়েছে? এই বন্ধ হয়েছে ধরেন আপনার এটা মেলা দিন হলো বন্ধ হয়েছে। তো কত বছর হবে আনুমানিক? তাও ধরেন বিএমপি সরকার যখন প্রথম যখন হয়েছিল 2007 সালে। হ্যাঁ, ওই রকম ওই সময় বন্ধ হয়ে গেছে। ওই সময় বন্ধ হয়েছে। আর বর্তমানে কি রেলের জমি নাকি আপনারা এই করে নিছেন? এটা এলএল ভাই, এটা খাসের জমি। আমার যদি এই মুহূর্তে যদি বলে যে যাওগা, আমার তাই যেতে হবে। না আর বলবো না, শেষ, এগুলো আর হবো না, রেলি দিকে আর আসবো না কোনো সময়। তো এখানে 3টি লাইন ছিল, ওই পাশে একটা, মাঝখানে একটা, এবং এই যে এই পাশে একটি, মোট হচ্ছে 3টি লাইন। 3টি লাইনে কিন্তু
3টি ট্রেন তো দাঁড়িয়ে থাকতো। আর হ্যাঁ 4টা লাইন, ও ওই পাশে আরেকটা, তো 4টা লাইন ছিল। তো এই ঘাটে কিন্তু মোট 4টি লাইন ছিল, 4টি লাইনে কিন্তু ট্রেন আসতো। সমান ভাই যা জোর আছে আভারও ভেঙে গেছে, টিকিট ঘর ভেঙে গেছে, কথাটা বুঝছেন। হ্যাঁ ওখানে কোনো গাড়ি চলাচল নেই, খালি নামের ঘাট হয়ে আছে। খালি ঘাট হয়ে আছে। হ্যাঁ খালি ঘাট হয়ে আছে। তখনকার কি কি ট্রেন আইতো এই জায়গায়? সমান কিস্তা পাচ্ছে, লোকাল গাড়ি আছে, অগ্নিমিন আছে, অগ্নিমিন হচ্ছে। অগ্নিমিনা এই জায়গায় আসছে। আচ্ছা তখনকার লোকজন আসতো, আইসে ওই পাশে কি নৌকা দিয়ে পার হইতো নাকি? স্টিমার আছে ভাই, স্টিমার আসলো। কই ওইটা কই গেছে ওইটা? স্টিমার বেচছে। বেঁচে পালাইছে। চাচার সাথে আমরা কথা বলতেছি, সে আমাদের জানালো এই জায়গায় কিন্তু আগে একসময় অনেক ট্রেন চলাচল করতো, তিস্তা আসতো, একতা ট্রেন আসতো, লোকাল ট্রেন আসতো, সব ট্রেন। আর এখন কিন্তু এই ঘাট বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, আর এখানে রয়েছে অনেক ঘরবাড়ি। তো এখানে যারা থাকে তাদের অবস্থাটা কেমন বর্তমানে, অর্থনৈতিক অবস্থা কেমন? নদী ভাঙা ভাই, নদী ভেঙে নিয়ে সবে গরিব হয় না, গরিব এলাকা। গরিব এই সব যে ঘরবাড়ি ছিল, এই ঘরবাড়ি গুলো কি নদীর মাঝখানে আসলো নাকি? মানে ওইবারে আসলো, রবিবার আছে, ওইবারে আসলো, ওইবার থেকে আসছে। জায়গা দিচ্ছে, আহ। কথাটা বুঝছেন। তো বন্ধুরা, বাহাদুরাবাদ ঘাটের আরেকটি পুরানো যে চিত্র দেখুন, এই ঘরটি কিন্তু এখানে মানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হতো। বাহাদুরাবাদ ঘাটে যেসব ট্রেন চলাচল করতো বা স্থাপনা ছিল, সেসব বিদ্যুৎ এখান থেকে সাপ্লাই দেওয়া হতো। বিদ্যুতের ঘর না এটা? হ্যাঁ ভাঙা ঘর দেয়। হ্যাঁ ভাঙা ঘর, আর এখন কিন্তু খুবই পরিত্যক্ত অবস্থায়। বন্ধুরা, এখানে একটি বাহাদুরাবাদ ঘাটের পয়েন্ট ছিল দেখুন। তো এখান থেকেই 4টি লাইনে ভাগ হয়ে গেছে, মানে বাহাদুরাবাদ ঘাটে যে 4টি লাইন এখান থেকে কিন্তু ভাগ হয়েছে। আর এখানে এই যে পয়েন্টের মেন যে এটা রয়েছে, এই যে এখানে এটা দিয়ে কিন্তু লাইন পরিবর্তন করা হতো। আর এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই জায়গাটুকুর মধ্যেই বিভিন্ন ট্রেন থামতো এবং ইঞ্জিন ঘোরাতো। ইঞ্জিন ঘোরানোর পর আবার ট্রেন ছুটতো রাজধানী ঢাকার দিকে। সরাসরি এই লাইনটি নারায়ণগঞ্জ থেকে এই বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত আসছে। আবার এই সামনে কিন্তু আরেকটি পয়েন্ট রয়েছে, আপনাদের একটু দেখাই। এই পয়েন্টগুলো কিন্তু একদম সব শেষ। আর রেলওয়ে কিন্তু কখনো এদিকে আসবে না ঠিক করার জন্য, বা এই ঘাট কোনো দিন চালু হবে না। এই যে এখানেও কিন্তু আরেকটি পয়েন্ট দেখুন, বাহাদুরাবাদ ঘাটের সেই পুরোনো আমলের, ব্রিটিশ আমলের যে পয়েন্ট, সেগুলো কিন্তু এখনো রয়েছে। এই যে এটা কিন্তু এই পাশে ঘোরানো হতো, ঘোরাইলে কিন্তু লাইন চেঞ্জ হয়ে যাইতো। বাহাদুরাবাদের নামকরণ সম্পর্কে ভিন্ন ভিন্ন মতবাদ চালু রয়েছে। কেউ কেউ মনে করেন মুঘল আমলের একজন জমিদার বাহাদুর খান এর নাম অনুসারে এই জনপদটির নামকরণ করা হয় বাহাদুরাবাদ। আবার কেউ কেউ মনে করেন ব্রিটিশ আমলের নদীর ঘাটে নৌবাহিনীর কর্মীদের বাহাদুর নামে ডাকা হতো, তখন থেকে এই বাহাদুরাবাদ নামের উৎপত্তি। যে ব্যাখ্যায় ধরা হোক না কেন, বাহাদুরাবাদ নামটি প্রাচীনকাল থেকে সাহস ও বাণিজ্যের ঐতিহ্যের প্রতীক হিসাবে দাঁড়ায়। 19বিংশ শতকের মধ্যভাগে বাহাদুরাবাদ শুধু বাণিজ্যের কেন্দ্রই ছিল না, বরং এখানকার মানুষের জীবনযাত্রা ছিল সমৃদ্ধ ও সংস্কৃতি মুখর। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি ডিঙ্গি নৌকায় রয়েছি। তো একটা মুরব্বী চাচা, তিনি এখানে কাজ করছেন, জাল বুনছেন। তো আমরা একটু তার সাথে কথা বলি। আপনারা যে নৌকাতে থাকেন, তারপরে চলাফেরা করেন, মাছ ধরেন নদীতে, তো এই জীবনটা আপনার কাছে কেমন লাগে একটু বলেন। এই জীবনটা আমার অভ্যেস হয়ে গেছে গা, এখন কষ্ট হলেও চলার লাগে। আমার যে হাত মানে জমি জমা নাই, হালাবাদ নাই, মানে মাছের উপরে, নৌকার উপরে জীবন যেমন বাঁচে। কয় বছর ধরে আপনি মাছ ধরেন নদীতে? আমি এখানে মাছ ধরি নদীত 71-এ যুদ্ধর পরে থাকি। 71-এর পর থেকে? 71-এর পরে থাকি, 1 বছর পরে থাকি। সেই 50 বছর ধরে আপনি এই নদীতে মাছ ধরেন? এই 50 বছর ধরে নদীতে মাছ ধরি। আচ্ছা, তখনকার যে বাহাদুরাবাদ ঘাটের চিত্র কেমন ছিল, আর বর্তমানে চিত্রটা কেমন একটু বলেন তো আমাদের। এখন তো খারাপ হয়ে গেছে। আসল বাহাদুরাবাদ ঘাট এখন 5 কিলো 10 কিলো ভিতরে পড়ে গেছে গা, নদী ছাড়া। নদী ছাড়া ওখান থেকে আসলো এখানে আসার পর থেকে যমুনা সেতু হলো, তখন থেকে যে মনে করবেন জাহাজ চলাচল বন্ধ, জাহাজ একবারেই নাই, নদীর তো পানি নাই। শীতকালে তো এলে নৌকাই থাকে আটকে, নৌকায় আর চলাচল করে না। নৌকা যে ছোট হয়ে গেলে নৌকা চলে গেলে ওগুলো নৌকা চলে। আচ্ছা, আগে বলে শুনতাম আমরা বাহাদুরাবাদ ঘাট, ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাটে বিভিন্ন রকম ট্রেন আইতো, তারপরে মানুষজন পার হইতো, উত্তরবঙ্গে যেত। একটু বলেন তো আমাদের এই ঘটনার কি। এখন ওই যে নদীতে পানি নাই, যমুনা সেতু হওয়ার থাকে স্টিমার চলা বন্ধ হয়ে গেছে গা। হ্যাঁ, এখন মনে করবেন ওই যে দেওয়ানগঞ্জ থেকে ট্রেন আসে, ওখান থেকে যাত্রী সানন্দবাড়ি, রৌমারি, গাইবান্ধা, দিনাজপুর এই নৌকা দিয়ে পার হয়ে যায়।
তখন তোমার ট্রেন আইতো তাই না বাহাদুরাবাদ ঘাটে? তখন আগে ট্রেন আসছে, একবারে সরাসরি ট্রেন আসছে এখানে। ট্রেন আইছে এই জায়গায়? এই জায়গায় ওই যে বাড়িগুলো দেখা যায়, গাছগুলো দেখা যায়, ওখানে এয়ারলাইনের মাথায় আছে। ও রেলের মাথা। হ্যাঁ তখন তো জাকজমট আসলো অনেক। হ্যাঁ, অনেক জাত জমত আছে, জায়গা উন্নতি অন্যরকম আছে, অন্যরকম উন্নতি আসলো। হ্যাঁ। এখন ধরেন এই যে নদী, নানান জাতির নদী বাড়াইছে, নদীর মধ্যে পানি নেই, পানি নাই। এই যে এখন তো চলতেছে। কিছুদিন আগে দেখবেন যে ওই গাইবান্ধা বালাসি ঘাটও নৌকা যাতে চায় না, আর জায়গা জায়গায় আটকে পড়ে, আটকে পড়বো বিভিন্ন চর জাগে, বিভিন্ন চর জায়গায় চর জায়গার ফলে আটকে পড়ে। আটকে পড়ে। আগের মতন তো আর নদীতে পানি নেই, আগের নদীও নেই। নদীও নাই। আগে কেমন মাছ পাইতেন? আর আগে তো অনেক মনে হয় মাছ পাইতেন। শোনেন, আগে এক খের মাছ হলে এখনকার বাজারে 10,000 টাকা, আর এখন সারা রাত মারিয়াও এক খের মাছ অর্ধেক মারিয়া ফেলি। মাছ তাহলে তো অনেক কমে গেছে কেন অনেক নদীতে? কমে গেছে গা। মূলত এর কারণটা কি বলতে পারবেন? এই যে মাছ যে কমলো, মাছ তো কমার কথা না, কারণ নদী এত বড় এক নদী, বিশাল নদী, এই নদীতে মাছ কমে গেল গা। মাছ কমছে যে কিসের জন্য? এই যে চায়না জাল, হ্যাঁ, চায়না জালে মাছের শট দিয়ে শেষ করে দেয়। শেষ করে দেয়। হ্যাঁ, চায়না জালে পাতায়, মানে ওখানে ডিম আলা, যে সময় ডিম ছাড়বে ওই সময় মাছটা মারে, আর ডিম ফুটতে পারে না। ফুটতে পারে না। তো কথা বললাম, এখানে অনেক বিষয় আমরা আলাপ করলাম। আসলে এই বাহাদুরাবাদ ঘাট এক সময় ছিল অনেক ইতিহাস ঐতিহ্যের একটি ঘাট। মানে এখানে খুব উন্নত হয়েছিল, এক সময় জায়গাটা খুব উন্নতি আছিল, অনেক উন্নত ছিল, অনেক উন্নতি আছিল। এখন উন্নতি আর নাই, সেই নাই, অর্ধেকও নেই, অর্ধেকও নাই। বুঝছেন? এই কত জায়গা থেকে রং বেরঙের লোকজন আইতো। আরে কত জায়গা থেকে লোকজন আসে এখানে, ব্যবসা করছে, ব্যবসা বাণিজ্য করছে, চাকরি করছে। এখন তার উল্লেখ নেই, ফাঁকের মানুষ আসে আস্তে আস্তে পায় না। তো এখানে এই ঘাটে কিন্তু এক সময় দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে ব্যবসা বাণিজ্য করতেন। এক সময় হারানো, এক সময় কিন্তু অনেক ঐতিহ্যবাহী ঘাট ছিল এটি। তখনকার যে মানুষজন তারা কিন্তু এখনো আলাপ করে যে সেই বাহাদুরাবাদ ঘাটের ঐতিহ্য আজকে নেই, সব বিলুপ্ত হয়ে গেছে। নদী বন্দরের কারণে এখানে আসতো দূর দূরান্তের ব্যবসায়ী ও যাত্রীরা। সেই সঙ্গে বিকশিত হয়েছিল লোকসঙ্গীত, পালাগান, নৌকাবাইচের মতো ঐতিহ্যবাহী সংস্কৃতি। এলাকার প্রবীণদের মুখে আজও শোনা যায় বাহাদুরাবাদ মানে ছিল এক জীবনের স্পন্দন। বাহাদুরাবাদ ছিল একসময় নদীমাতৃক জীবনের মেলবন্ধন স্থল। এখানে হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করত। নদীর পাড়ে মানুষের জীবনযাত্রা ছিল খুব সহজ ও পরিশ্রমী, আনন্দমুখর। তখনকার দিনে বাহাদুরাবাদের খ্যাতি ছড়িয়ে পড়েছিল পুরো ময়মনসিংহ বিভাগে। শিক্ষার ক্ষেত্রে বাহাদুরাবাদ পিছিয়ে ছিল না। ব্রিটিশ শাসন আমলে এখানকার জমিদার ও শিক্ষানুরাগী ব্যক্তিরা প্রাথমিক বিদ্যালয় ও মক্তব স্থাপন করেছিলেন। ফলে এখান থেকে বহু মানুষ পরবর্তীতে সরকারি চাকরিজীবী ও ব্যবসায় সফলতা অর্জন করেছিলেন। তবুও বাহাদুরাবাদ আমাদের মনে করিয়ে দেয়, যতদিন মানুষের স্মৃতি রয়েছে ততদিন কোনো জনপদ সম্পূর্ণ হারায় না, সে থেকে যায় গল্পে, গানে, নদীর ঢেউয়ে। প্রকৃতি যে কতটা নির্মম হতে পারে তা বাহাদুরাবাদ ঘাটে সবচেয়ে ভালো জানে। বিংশ শতকের মধ্যভাগে যমুনা নদীর প্রবাহপথ পরিবর্তন হতে শুরু করে। ধীরে ধীরে নদীর স্রোত বাহাদুরাবাদের ঘাটের দিকে বাঁক নেওয়া শুরু হয়। ফলে শুরু হয় এক ভয়াবহ নদী ভাঙন। এক সময় সমৃদ্ধ জনপদ, ঘাট, স্টেশন ও বাজার ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যায়। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ আশ্রয় নেয় পার্শ্ববর্তী গ্রামগুলোতে। অনেকে স্থায়ীভাবে নিঃস্ব হয়ে যায়। আজও বর্ষাকালে যমুনার ঢেউয়ে হারিয়ে যাওয়া সেই বাহাদুরাবাদের ঘাটের ধ্বংসাবশেষ জেগে ওঠে যেন অতীতের স্মৃতি হিসাবে। আমাদের সবার মনে করিয়ে দেয় সেই অতীতের স্মৃতি।